আজকে থেকে 1400 বছর আগে কলমার কথা বলাটা এত সহজ ছিল। কাফেররা যারা মুসলমান হতো তাদের উপর নির্যাতন করত, জুলুম করত, অত্যাচার করত, কিন্তু হাজার অত্যাচার করলেও তারা আমার নবীর প্রেম ছাড়তো না, আমার নবীর মোহাব্বত ছাড়তো না। হযরত বিলাল হাবশীও গোপনে যাইয়া মুস্তাফার কদমে যাইয়া তিনি মুস্তাফার নূরানি চেহারা দেখে দেওয়ানা হইয়া মুস্তাফার ওই মোহাব্বতের কলমা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কারণ কি জানো এই ঘটনা কেন বলছি? কারণ দুনিয়াতে কতগুলা মানুষ আমাদেরকে বলে কেন তোমরা নবীকে ভালোবাসো, আমরাও বলি কেন ভালোবাসবো না। যেই নবী দুনিয়াতে আইসা সিজদায় পড়ে কেঁদেছিলেন, উম্মতি উম্মতি বলে, যেই নবী সারা জীবন এক রাত্রি বেলাও আরাম করে ঘুমাই নাই, ও নবী তোমার কি ঘুম নাই? আপনি কি ঘুমানোর চেষ্টা করেন না? আপনার কি ঘুম প্রয়োজন নাই? ও নবী আপনি কেন ঘুমান না? কোন চিন্তায় ঘুমান না? কোন টেনশনে ঘুমান না? দুনিয়াতে অনেক মানুষ আছে ব্যবসার মধ্যে লস খাইলে রাত্রের ঘুম হারাম হয়ে যায়, সন্তান মারা গেলে রাত্রের ঘুম হারাম হয়ে যায়, মা মারা গেলে রাত্রের ঘুম হারাম হয়ে যায়, ভাই ভাইকে কষ্ট দিলে রাত্রের ঘুম হারাম হয়ে যায়। ও নবী আপনি কেন সারা রাত ঘুমান না? আপনি সারা রাত কি করেন? আমার নবী বলেন, আমি সারা রাত কিয়ামুল লাইল তাহাজ্জুদের নামাজ পড়ি গো উম্মত। ও নবী নামাজ পড়ে কি করেন? আমার নবী চোখের পানি ছাইরা বলে, উম্মত আমি আমার 63 বছর হায়াতে সারা রাত নামাজ পড়ে পড়ে একটাই শুধু দোয়া করেছি, রব্বি হাবিলি উম্মতি। আল্লাহু আকবার বলেন না। যেই নবী উম্মতরে ভুলে নাই সেই নবীকে উম্মত ভুলতে পারে? জোরে বলেন না পারে। এইজন্য সুন্নিরাও বলে সব ভুলিব, একটু মোহাব্বতের সোনারে মদিনা আমার, হ্যাঁ সোনারে মদিনা আমার, সব বলিব কিন্তু তোমায়, সব বলিব কিন্তু তোমায় ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, সব বলিব না, সব বলিব। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা বলেন তো, আমার নবী 63 বছর হায়াতে জিন্দেগির পরে এখনো রওজার মধ্যে কি বলতেছেন? আমার নবীর জবানে একটাই শব্দ, রব্বি হাবিলি। কিয়ামতের ময়দানে সবাই বলবেন নফসি নফসি। একমাত্র যিনি উম্মতি উম্মতি বলে কাঁদবেন তিনি আমার নবী, আপনার নবী, দো জাহানের কান্ডারি রাহমাতাল লিল। ওই নবীকে কি ভোলা যায়? জোরে বলেন না যায়। কারণ কি তিনি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, যাকে হারালে হারাবো আমি দো জাহান। ঠিক না? সব ভোলা যাবে কিন্তু নবীরে ভোলা যাবে। হযরত বেলাল বলেন, আমি কলমা পড়লাম মুস্তাফার কদমে যাইয়া, কলমা পড়লাম সত্য কিন্তু মুসলমানরা ছিল সংখ্যায় অল্প, এই জন্য কলমার কথা গোপন করলাম। আর গোপনে গোপনে এক আল্লাহর ইবাদত করতাম, এক আল্লাহর কাছে সিজদা দিতাম, এক আল্লাহর দরবারে সিজদার মধ্যে কপাল ঝুঁকাইতাম, এক আল্লাহর প্রেমে হাবুডুবু খাইতাম, মুস্তাফাকে দেখে খোদা পাওয়ার ইচ্ছা মিটাইতাম। উচ্চ আওয়াজে বলেন সুবহান।
আমার কামলিওয়ালা নবীর জবানে কলমা পড়েছেন, আর ওইদিকে কাফেরের সরদার আবু সুফিয়ানরা, উতবা সাইবারা, আবু জেহেলেরা সবাই মিটিং এর মধ্যে বসলো। বলে আমরা খবর পাচ্ছি গোপনে গোপনে মুসলমান বাড়তেছে, এই মুসলমানদেরকে দমাইতে হবে। তখন একজন দাঁড়াইয়া বললেন, আমাদের নেতা, আপনি আগে আমাদেরকে সতর্ক করার আগে নিজের ঘর কি করেন, ঠিক করেন। নিজের ঘর কি করেন? হতে ঘরের উন্দুরে বেড়া হারিলে বেড়া বাঁচানোর কোনো উপায় আপনি যে আমাদেরকে বলছেন রাসূল থেকে সতর্ক থাকার জন্য, আমি তো খবর নিয়ে দেখছি আপনার যিনি বিশ্বস্ত খাদেম, যার নাম বেলাল, আপনি যাকে বাজার থেকে ক্রয় করেছেন 3টা স্বর্ণ মুদ্রা দিয়ে, সে তো গোপনে গোপনে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। এ কথা বলার দেরি, কাফেরের যন্ত্রণা কমে না বাড়ে? জোরে বলেন না, কমে না বাড়ে? কারণ তারা হলো শয়তানের পক্ষের লোক, আর আমরা হলাম মুস্তাফার পক্ষের লোক। শয়তানের পক্ষের লোক মুসলমান বাড়লে কষ্ট পায়, আর আমার দয়াল নবীর আসে যখন কলমা পড়লেন কাফেরের যন্ত্রণা বেড়ে গেল। আবু সুফিয়ান সহ কাফেরের বড় বড় লিডার যারা আছে তারা বলেন, না না, বেলাল কখনো এই কাজ করতে পারে না, বেলাল কখনো মুসলমান হইতে পারে না। তখন একজন বললেন, আমি মিথ্যা বললে বেলালকে ডাকো, জিজ্ঞেস করো। আমি দেখেছি ঘোড়ার আস্তাবলের মধ্যে, ঘোড়া রাখার ঘরের মধ্যে এক জায়গায় সে গোপনে গোপনে রাসূলের মতো ইবাদত করছে। আমি 100% কনফার্ম বেলাল মুসলমান হয়ে গেছে। তখন দেরি করলেন না, বেলালে হাবশিকে ডাকলেন, ও বেলাল, তুই নাকি গোপনে গোপনে মুসলমান হয়েছিস, কথাটা কি সত্য নাকি মিথ্যা? আচ্ছা বলেন তো, জান বাঁচানো কি? জোরে হন। ধরেন কেউ আপনাকে বললেন যে তুমি হারামটা না খেলে তোমাকে আমি গুলি মেরে, এখন ওইটা দেখতেছেন হারাম, কিন্তু জান বাঁচানোর জন্য তখন রাসূল পাক বলতেছেন, যখন তোমাকে ওই হারাম খাবারটাও খেতে বলে তুমি খেয়ে, কারণ কি জান বাঁচানো ফরজ। বেলাল যদি বলতেন আমি কলমা পড়ি নাই, বেলালের জানটা বেঁচে, কিন্তু আমার বেলাল হাও বলে না, আমার বেলাল নাও বলে না। কাফের বারবার জিজ্ঞেস করে, বেলাল সত্যি করে বল, বাজার থেকে তোরে ক্রয় করছে কে? বেলাল বললেন, কেন আপনি ক্রয় করেছেন? ও বেলাল, তোর এই চামড়ার মালিক কে? যেহেতু বাজার থেকে আপনি আমাকে গোলাম কিনেছেন, আমার চামড়া, আমার রক্ত, আমার মাংস, আমার হাড্ডি সবগুলা আপনার অধীনে, আপনি যা বলেন আমি তাই পালন করতে বাধ্য। এই কথা যখন বলল, তাহলে বেলাল বল, তুই নাকি ইসলাম ধর্ম কবুল করেছিস, কথাটা কি সত্য নাকি কথাটা মিথ্যা? আমি আর আপনি হলে বলতাম যেহেতু জান বাঁচানো ফরজ, মিথ্যা বললে কোনো অসুবিধা। ভিতরে ভিতরে আরো কয়েকজন মুসলমান ওই বৈঠকে ছিল যারা কাফেরের সাথে মিলেছিল, কিন্তু ভিতরে ভিতরে কি ঈমান এনেছেন, রাসূলের পাকের জবানে কলমা। আমার ওই মুসলমান ভাইয়েরা, সাহাবীরা চোখ দিয়ে ইশারা করে, বেলাল সত্য কথা বলিও, কারণ আমরা মুসলমান অল্প কয়েকজন, তুমি যদি মারা যাও একজন মুসলমান কমে, আর একজন মুসলমান বাড়ানো যে কত কঠিন কাজ এটা আমরা জানি। বেলাল তুমি সত্য কথা বলিও না, তুমি গোপন করো সত্যকে। ইশারা করতেছে চোখ দিয়া যে তুমি হক কথাটা বলিও। আমার বেলাল বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন। একদিক দিয়া জান বাঁচানো ফরজ, সুবহানাল্লাহ, আর একদিক দিয়া নবীর ইজ্জত রক্ষা করা ফরজ। কারণ আমার বেলাল অন্তর অন্তরে বলে, ও অন্তর তুই আজকে কি করবি?
কারণ তুই তো যদি বলিস কলমা পড়েছিস তোর জানটা নিয়ে নিবে, আর যদি বলিস কলমা পড়িস নাই তাহলে তো আমার রাসূলের জবানের বেইজ্জতি হবে। আমি তো দুনিয়ার কোন মোল্লার জবানে কলমা পড়ি নাই, আমি যার জবানে কলমা পড়েছি তিনি হলেন তাজেদারে, আরো জোরে বলেন না তাজেদারে। সঙ্গে সঙ্গে বেলাল আকলকে আর প্রশ্ন করলো না, আকল উত্তর দিতে পারে না। বেলাল কলবকে প্রশ্ন করলো, কলব ও আমার কলব তুই বল এখন আমি কি করব? কলব ভিতর থেকে আওয়াজ দিল, বেলাল গো ও বেলাল, আমি কলবের ফয়সালা তো বড় কঠিন, আমি কলবের ফয়সালা তুমি শুনলে হয়তোবা নাও মানতে পারো। বেলাল বলে কলব বল তোর ফয়সালা আজকে মানবো। বেলালকে কলব বলে ও বেলাল আজকে হলো মরবি, কালকে হলো মরবি, মত যেই দিন আসে সেই দিন মরবি। কিন্তু বেলাল রে মুস্তাফার প্রেম নিয়ে মরার সাথ আল্লাহ যার তার কপালে রাখে না। মুস্তাফার জবানের ইজ্জত তুই রক্ষা কর, কিয়ামতের ময়দানে যাইয়া বলবি আল্লাহ আমার জান কুরবানি দিয়েছি আমার নবীর জবানের ইজ্জত রাখার জন্য। বড় করে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ ঠিক কিনা? নবীর জবানের ইজ্জত আমরা হাজার হাজার কোটি কোটি গোলামরা যদি রক্তের বন্যা দিয়ে দিই, তারপর আমার নবীর জবানের ইজ্জত আমাদের রক্তের চাইতে কোটি গুণ বেশি দামি, বলেন না বেশি? এই জন্য শায়ের বলেন তুমি সৃষ্টির সেরা নবী কামলি ওয়ালা, তুমি সৃষ্টির সেরা নবী, তোমার নূরের আলোতে জগৎ জ্বালা, তোমার নূরের আলোতে জগৎ জ্বালা, তুমি সৃষ্টির সেরা নবী কামলি ওয়ালা, তুমি সৃষ্টির সেরা নবী কামলি। সুবহানাল্লাহ বলেন না, এর চাইতে বড় দামি আর কিছু? আমার বেলাল অন্তরের কথা শুনে বড় খুশি হলো, খুশি হলো, খুশি হলো। এই জন্য বাবা চিন্তার দুইটা জায়গা আছে, একটা হলো ব্রেইন, একটা কি আরেকটা হলো অন্তর বা কলব। ব্রেইনের মধ্যে সিদ্ধান্ত ভুলও হতে পারে, ভালো জোরে হনা ওই পারে না পারে। ইয়া ফুতুর বউর কথা নে ফুতে মা বাবরে ঘর তুমি বাইর করে দে, ব্রেইনরে ঘুরে দিয়ে দে, আছে না নাই? জোরে হনা আছে না নাই? ইয়া কি বালা বুদ্ধি না খারাপ বুদ্ধি? জোরে হনা। আবার বোধকের ব্রেইনে হদে আর নবীর মাহফিল চলে দূরি যায় মাহফিলের বৈষম ইও ব্রেইনত তো হরিয়ে খারাপ না বালা, তাহলে ব্রেইনত তো খারাপ হয় পরে। কিন্তু কলব নামের জায়গা যেখান থেকে কখনো খারাপ সিদ্ধান্ত আসতে পারে না। এই জন্য আলেম ওলামা চিন্তা করে ব্রেন দিয়া, আর আল্লাহর ওলি চিন্তা করে কলব দিয়া। সুবহানাল্লাহ। কারণ কলবের মধ্যে কি আছে? কুলুবুল মুমিনিন, আর সে আল্লাহ। মুমিনের কলব হলো কার? আরশ। জোরে বলেন না কার? আরো মহব্বতে বলেন কার? এখান থেকে যেটা সিদ্ধান্ত দেয়, যদি জাগ্রত কলব হয় এই সিদ্ধান্ত কখনো ভুল হতে পারে। বেলাল চোখের পানি ছাড়লেন, কলবের উপর সন্তুষ্ট হলেন। ও কলব, তুই আমাকে যে ফয়সালা দিয়েছিস আমি বড় খুশি, বড় খুশি, বড় খুশি। ও বেলাল তাড়াতাড়ি বল
তুই কি কলমা পড়েছিস নাকি পড়িস নাই? হযরত বেলাল ঈমানের কণ্ঠে আওয়াজ দিল, এ কাফেরের সরদার, আপনি আমাকে বাজার থেকে ক্রয় করেছেন, আমার চামড়ার মালিক আপনি, আমার গোশতের মালিক আপনি, আমার শরীরে যত রক্ত আছে এগুলো আপনার। যেহেতু তৎকালীন সময়ে গোলাম বেচা কিনা হতো হাতের মধ্যে গরু বেচা কিনার মতো, হাড্ডি গুলাও আপনার, কিন্তু আমি আপনার কাছে গোশত চামড়া রক্ত হাড্ডি বিক্রি করলেও আমার অন্তর তো তোমার কাছে বিক্রি করি নাই। আল্লাহর জাতের কসম করে বলি, গত এক সপ্তাহ আগে এই অন্তর নামের এই সম্পদটা আমি আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন হাকায়ে নামদার হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে কুরবানি দিয়েছি। উচ্চ আওয়াজে বলেন সুবহান। এটা কি এই যে সত্য বললেন, এটা কিসের আওয়াজ? বেঈমানের না ঈমানের? আরো জোরে বলেন না কিসের? এই জন্য বাবা, মুমিন দাবি করা এক জিনিস, প্রমাণ করা বাবারে শুধু দাবি করলে হবে না, প্রমাণও করার দরকার আছে কি নাই? আমার হযরত বেলালের কথা যখন শুনলো কাফেরের জ্বালা কমে না বাড়ে। কারণ নেতার ঘরে যখন মুসলমান হয়ে গেল, নাক কাটা গেল সবার সামনে, নেতা দেরি করলেন না, সঙ্গে সঙ্গে জল্লাদরে ডাকলো, জল্লাদ তাড়াতাড়ি আয়, চাবুকটা নিয়ে আয়। জল্লাদ চাবুক নিয়ে আইসা দাঁড়াইলো, বললেন বেলাল নাকি কলমা পড়ে মুসলমান হয়েছে, তার চামড়ার মালিক আমি, তার গোশতের মালিক আমি, তার রক্তের মালিক আমি, তার হাড্ডির মালিক আমি। এখন দেখবো তার জানের দাম বেশি নাকি পরাণের দাম বেশি, নাকি তার শরীরের দাম বেশি, প্রমাণ হবে। বেলাল চোখের পানি ছাইরা, দুই চোখের পানি ছাইরা মুস্তাফার চেহারা স্মরণ কইরা ইয়া রাসূলুল্লাহ বলে একটা চিৎকার মারলো, আর জবান দিয়ে বলল, রওজে পে বুলা লো মুঝে সরকার মদিনা। সবাই বলেন, রওজে পে বুলা লো মুঝে সরকার মদিনা, सरकार मदीना, सरदार मदीना, सरकार मदीना, सरदार मदीना, रोज़े पे बुला लो मुझे सरकार मदीना। मुद्दत से मेरा दिल के तलबगार मदीना। सलात मिया জল্লাদ আইসা দাঁড়ায়া গেলেন, বেলাল এখনো সুযোগ আছে, তুই শুধু আমারে বল কলমা ছেড়ে দিয়েছিস, আমি আমাদের নেতাকে যে কোনো উপায়ে বুঝাইয়া লাইনবাস করে তোকে এখান থেকে নিয়ে যাব। দুইজন একসাথে ছিলাম, দুজন পরাণের দোস্ত, দোস্তরে দোস্ত তো মারতে পারে না, কিন্তু মালিক হুকুম করেছে, আমার নেতা হুকুম করেছে, পালন তো করতে হবে। হযরত বেলাল বলে, খোদার কসম আজকে আমার জান যেতে পারে, কিন্তু আমি মুস্তাফার জবানের কলমা ছাড়বো। আরো জোরে বলেন না ছাড়বো। কারণ এটার নাম হলো প্রেম, এটার নাম হলো মোহাব্বত। এই জন্য শায়ের বলেন, ওরে প্রেম খেলা ইশিকের মামেলা, ঠিক না? ওরে সবে জানে না আশিক ছাড়া মাওলা দিদার কখনো মিলে না রে, ইশক ছাড়া মাওলা দিদার কখনো মিলে না রে। ওরে প্রেম খেলা ইশিকের মামেলা সবে জানে না। সুবহানাল্লাহ বলেন না। প্রেমিক ছিল ইব্রাহিমের নবী, ইসমাইলের গলে দিল ছুরি। প্রেমিক ছিল ইব্রাহিমের নবী, ইসমাইলের গলে দিল ছুরি। ওরে কুরবানি নয়, কুরবানি নয়, ওরে কুরবানি নয়, কুরবানি নয়, প্রেমের বাহানা রে। ওরে কুরবানি নয়,
ইশকের মামেলা সবে জানে না। সুবহানাল্লাহ বলেন না। হায় হায় হায়, কি প্রেম, কি মুহাব্বত। জান দিতে রাজি, কিন্তু মুস্তাফার সামান্যতম সম্মানের মধ্যে ঘাটতি হতে রাজি। এটার নামই তো প্রেম। আমরা তো সুন্নি বলি, তবে বিরিয়ানি না দিলে বোঝা যাইতো মানুষ কয়জন থাকতো আর না থাকতো। আমরা তো এখন লোকাল সুন্নি হয়ে গেছি, যেখানে সুবিধা সেখানে বেশি। কিন্তু প্রকৃত সুন্নিকে শেরে বাংলা থেকে জিজ্ঞেস করো, প্রকৃত সুন্নিকে আল্লামা শহীদ নূর ইসলাম ফারুকী থেকে জিজ্ঞেস করো, জান কুরবানি দিয়েছে কিন্তু ঈমানকে ত্যাগ করে নাই, ঠিক কি না? হযরত বেলাল যখন কলমার ইজহার করলেন, কাফেরের সরদার তেলে বেগুনে জ্বলে আগুন হয়ে গেল। জল্লাদ চাবুক এটা নয়, ওই চাবুকান, যেই চাবুকের মধ্যে বরকির মতো হুক আছে। কি আছে? চামড়া দিয়া চাবুক বানাইছে, ভিতরে ভিতরে বরকির মতো কি লাগাইছে, যাতে বাড়ি মারলে বাড়ির সাথে শুধু ব্যথা পাবে না, সাথে সাথে চামড়া সহ ছিঁড়ে বেলালের সামনে বললেন, বেলাল আমার আর কোনো উপায়, আমাকে মারতে হবে। বেলাল দেরি করলেন না, চোখটাকে বন্ধ করলেন আর মনে মনে ভাবলেন, ও মাওলা এখন আমি কি করব, এখন আমি কি করব। মাওলার তরফ থেকে কোরআনের আয়াত জানা হয়ে গেল, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। ও দুনিয়ার মানুষ, নবী কেমন দামি জানো, নবী কেমন দামি জানো। নিজের জানের চাইতো আপন যিনি, তিনি হলেন রাহমাতাল লিল। আরো জোরে বলেন না, রাহমাতাল লিল। আমার হযরত বেলাল দুই চোখের পানি ছাইরা মুস্তাফার চেহারাটাকে স্মরণ করলো আর মনে মনে বলল, রাসূল গো তুমি সাক্ষী থাকো, সাক্ষী থাকো, আজকে বেলাল জান কুরবান করবে, কিন্তু জানের জান নবীর প্রেম ছাড়বে না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বেলাল প্রস্তুত হয়ে গেল। বেলালের চোখ দিয়া মুহাব্বতের চোখের পানি পড়ে, দুই চোখের পানি জোর জোর করে ঝরে। আমার বেলালের সামনে চাবুকখানা লম্বা করে ধরলো। ওরে প্রথম চাবুক যখন মারলো, পিঠের উপর ঠাস করে চাবুকটা যাইয়া যখন পড়লো, খোদার কসম বেলালের পিঠের মধ্যে ওই লোহার হুক বলা চামড়ার ভিতরে ঢুকে গেল। বিষের মতো যন্ত্রণা। বেলাল ছটফট করে ছটফট করে যখন জোরে টান মারলো, যেই রকম ছুরি দিয়া টান মারলে গোশত কেটে যায়, ওই টানের সাথে সাথে আমার বেলালের পিঠের চামড়া ছিঁড়ে যায়, জর্জর করে রক্ত পড়ে। বেলাল তুই না বলছিলি তোর চামড়ার মালিক আমি, কাফেরের সরদার, তোর গোশতের মালিক আমি, তোর রক্তের মালিক আমি, তোর হাড্ডির মালিক আমি। আজকে তোর চামড়া ছিঁড়ে নিব, আজকে তোর রক্ত বের করে নিব, আজকে তোর গোশতকে ছিঁড়ে ছিঁড়ে কিমা বানাবো, আজকে তোর হাড্ডিকে চুরমাচুর করব। আজকে বেলাল তোর পরীক্ষা চলবে, দেখবো তোর চামড়ার দাম বেশি নাকি তোর অন্তরের নবীর দাম বেশি। আমার বেলাল চিৎকার দিয়ে বলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় করে বলেন সুবহান। আরে কেমন প্রেম, কেমন ভালোবাসা, কেমন মোহাব্বত, কেমন ইশক। এই জন্য দাসের বলছেন, দাসের ধর্ম সেবা কর্ম, দাসের ধর্ম সেবা কর্ম, নামটি শুধু জপনা মওলা, নামটি শুধু জপনা, রাজি কে বেদ রাজি খোদা, রাজি কি বেদ রাজি মওলা, তাই তো আমি জানি না মওলা, তাই তো আমি জানি না। সালাতুনিয়া
বাবারা বিরক্ত লাগতেছে, অসুবিধা হচ্ছে। মুস্তাফার প্রেমিক হতে চাই কি চাই না? নামের প্রেমিক হইয়া কোনো দাম? আশেক হইলে আশেকের মতো হও। বেলালের পিঠে যখন একটার পর একটা চাবুক মারে, বেলালের পিঠের উপর এক একটা চাবুকের বাড়ি যখন পড়ে, চাবুকের বাড়ির সাথে চামড়া ছিঁড়ে আসে। যত জোরে চাবুকের বাড়ি মারে আমার বেলাল তত জোরে ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার মারে। যত জোরে চাবুকের বাড়ি পড়ে তত জোরে বেলাল রাসূলের নাম ধরে ডাকে। দুই চোখের পানি ছেড়ে বলেন, তিনি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, যাকে হারালে হারাবো আমি তো জাহান। তিনি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, যাকে হারালে হারাবো আমি তো জাহান। সুবহানাল্লাহ। হায় হায় হায়, কেমন প্রেমিক, কেমন আশেক। যদিও বা চামড়াটা কালো, কিন্তু ভিতরটা তো নবীর প্রেমের আলো। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাদেরকে দেখলে, তাদের কথা শুনলে হৃদয় জুড়াইয়া যায়। বলতে এত কঠিন, বাস্তবটা কত কঠিন একমাত্র যার সাথে ঘটেছে সেই ছাড়া কেউ বলতে পারবে। আমার বেলালকে মারতে 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 রক্ত জমিনের মধ্যে থান থান হয়ে গেল, ছোপ ছোপ হয়ে গেল। বেলাল আর বাড়ি সহ্য করতে পারে না। ওই যে চাবুক মারছিল গোলাম, সে বলে, বেলাল তোর রক্ত দেখে আমার কলিজা কাঁপতেছে, একবারের জন্য শুধু বল মূর্তিটাকে খোদা, আমি তোকে যে কোনো উপায়ে বাঁচায়া নিব। হযরত বেলাল বলেন, খোদার কসম আমি তো জবানে কলমা পড়েছি, দুনিয়ার কোন মোল্লা মাওলাবীর নয়, আমি তো মুস্তাফার জবানে কলমা পড়েছি। ওই জবানের কলমাকে আমি কখনো অস্বীকার করতে পারবো? বেলালকে মারতে মারতে জমিনে লুটিয়ে ফেললেন। বেলাল আত্মরা হয়ে শুয়ে আছে। হঠাৎ করে আবু জেহেল দৌড় দিয়ে আসে। কয়, কি করেন? কয়, আমার গোলাম রে মারি, তার নাকি চামড়া গোস্ত হাড্ডির মালিক আমি, আর অন্তরের মালিক নাকি নবী। এই জন্য দেখছি চামড়ার প্রেম বেশি না নবীর প্রেম বেশি? আবু জেহেল কয়, মাইরো না, তারে মাইরা কোনো লাভ। সবাই মনে করলো যে এখন মায়ের মনে হয় কি হয়েছে, কিন্তু আবু জেহেল তো আরো থার্ড ক্লাস ব্যক্তি। সে বলেন, একটা কাজ করো, পিঠের দিকে যখন তাকাইলো দেখা যায় পিঠের গোস্ত যাইয়া হাড্ডি পর্যন্ত দেখা যায়। আমার বেলাল বেহুশের মতো পড়ে রয়, চোখের পানি ছাড়ে, ডানে তাকায় বামে তাকায়, আসমানের দিকে তাকায়, দুই চোখের পানি ছাড়ে, কিন্তু আমার বেলালের কষ্ট কেউ বুঝে না। এই দিকে বেলাল কান্দে, ওই দিকে হুজুরার মধ্যে আমার নবী কান্দে। আমার বেলালকে আবু জেহেল বলে, একটা কাজ করেন, তার গলার মধ্যে রশি বাঁধেন। রশি বাঁধা হলো, গরুকে যেভাবে টানতে টানতে নেওয়া হয়, বেলালকে টানতে টানতে মরুভূমির মধ্যে নেওয়া হলো। যারা আরবের মধ্যে গিয়েছেন, সৌদি আরব গিয়েছেন, আরব কান্ট্রিতে গিয়েছেন, আপনারা জানেন আরব কান্ট্রির মধ্যে সূর্যের তাপের চাইতে বালির তাপ বেশি, ঠিক কিনা? এমন গরম স্যান্ডেল যদি না পড়ে, ঠ্যাঙের মধ্যে পায়ের মধ্যে ফুসকা পড়তে দেরি হয় না। আমার বেলালকে নিল, বলেন, ওরে আমাদের নেতা, তোমাকে একটা পরামর্শ দিব। বেলাল এখনই সোজা হয়ে যাবে। বলে, যেই রকম আটার রুটি বানাইয়া তাবার মধ্যে সেইকা সেইকা লাল করা হয়, পোড়ানো হয়, একটা কাজ করো, বেলালের পিঠের মধ্যে তো চাবুক মারার জায়গা নাই, বেলাল যে মরুভূমির মধ্যে গরম বালির মধ্যে পিঠটা লাগায়া দাও। পিঠটা যখন লাগায়া দিবা, পিঠ থেকে যখন পোড়া গন্ধ বের হবে, যন্ত্রণায় সে কলমা ছেড়ে দিবে। বেলালে হাফসিকে নেওয়া হলো, মায়ের উপর মায়ের চলে, মারতে মারতে মরুভূমির মধ্যে হাত পাও চারটা বাইন্দা যখন পিঠ মুবারক গরম বালির রেতের মধ্যে রাখলো, ওরে বালির সাথে লাগা দেরি, আমার
বেলালের গোশত পুড়তে দেরি হয় না, ওরে পালির সাথে লাগা দেরি, আমার বেলালের গোশত পুরা গন্ধ আসতে দেরি হয় না। বেলাল ডানে তাকায় বামে তাকায়, কেউ তো নাই। জমিনও কান্দে বেলাল বেলাল বলে, আসমানও কান্দে বেলাল বেলাল বলে, ওইদিকে নবী কান্দে বেলাল বেলাল বলে, বড় করে বলেন সুবহান। আমার বেলালে হাবশির কষ্ট তো মুস্তাফা দেখতেছে। সিদ্দিক আকবর, আহা, যার কথা না বললে ইসলামের হক আদায় হবে না। সিদ্দিক আকবর দৌড় দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদতেছেন কেন? আমার রাসূল বললেন, আমার বেলালের কি হচ্ছে আমি তো দেখতেছি। ও আবু বকর, কেউ যদি আমার বেলালকে আমার কাছে এনে দিতে পারো, আমি রাসূল ওয়াদা করলাম বেলালের বিনিময়ে তাকে আমি একটা জান্নাত দান করব। বড় করে বলেন সুবহান। জান্নাতের মালিক কে? আর দান করতেছেন রাসূলুল্লাহ, দান করতেছেন, আরো জোরে বলেন না, দান করতেছেন। এই জন্য তো সুন্নিরা বলে সবসে আওলা ও আলা হামা, सबसे बाला वो आला हमारा नबी, सबसे औला वो हमारा नबी, सबसे बाला वो कौन देता है देने को मुँह चाहिए, कौन देता है देने को मुँह चाहिए, देने वाला है सच्चा हमारा, देने वाला है सच्चा हमारा नबी, सबसे औला वो हमारा नबी। सुबहानाल्लाह বলেন। এদিকে বেলাল কান্দে, ওদিকে নবী কান্দে। নবীর কান্দন দেখে সিদ্দিক আকবর, ইয়া রাসূলুল্লাহ, আমার জান্নাত দরকার নাই, কিন্তু আপনার চোখের পানি আমি আবু বকর সহ্য করতে। সোজা ঘরে দৌড় দিয়া আবু বকর সিদ্দিক কিছু স্বর্ণের মুদ্রা নিয়ে রওনা দিলেন। ওদিকে বেলাল তো পিঠ মুবারক বালির গরমে কালো কালো হয়ে গেছে, গোশত মুবারক গুলা ছেকা হয়ে গেছে। আমার বেলাল তারপরেও বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আবু জেহেল দেখে বেলালকে এখনো নরম করা যায়, দেরি করলেন না। 4-5 জন মিলে একটা বড় পাথর, 60-70-80 কেজির পাথর আলগায় আনলেন। বেলাল, নিচে দিয়ে তো তোর আগুনের গোলা জ্বালিয়ে দিয়েছি, তোর বুকের উপর এখন এই পাথর তুলে দিব, হাড্ডি মটমট করে ভাঙবে, নিঃশ্বাস নিতে পারবি না, এখনো চিন্তা কর। আমার বেলাল বলেন, চিন্তার কোনো দরকার নাই, আমার গোস্তরে যদি টুকরা টুকরা করো তারপরেও আমি নবী ছাড়ব না। যখন বেলালের বুকের উপর ওই বিশাল বড় পাথরটা তুলে দেওয়া হলো, আল্লাহর কসম, আমার বেলালের বুকের হাড়গুলা মটমট করে আওয়াজ দেওয়া আরম্ভ করলো। বেলালের জিহ্বা বের হয়ে গেল, কিন্তু তারপরও বেলালের জবানে চলে, ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর নাম বেলাল ছাড়ে আর হইলে তো বউ তাকে হইতাম দেবা যে কিছু দরকার, চাচা আপন জান, কিন্তু আর বেলাল হতে জান বাঁচাইতাম না, কিন্তু মুস্তাফার কেন লোম মুবারকের অপমান আর সহ্য করতাম। হযরত বেলাল হাবশির বুকের উপর যখন পাথর তুলছে, বেলাল কান্দে, দিকে পিঠের দিক দিয়ে চলে আগুনের মতো গরম বালি, উপরে পাথরের চাপা, যন্ত্রণায় ছটফট করে। বেলাল চোখের পানি ছাড়ে, বেলালের চোখের পানি দেখার কেউ নাই। আর বেলাল যখন বারবার নবী নবী বলে কান্দে, তখন বেলালের জিহ্বার সামনে গরম লাল করে একটা তাঁতালের মতো ছুরি ধরলো। এ বেলাল, এই গরম লাল
তকবকে ছুরি দিয়ে তোর জিহ্বাটাকে কেটে টুকরা করব। বেলাল বলেন জিহ্বা নয়, জানটাকেও টুকরা করলেও আমার অন্তর থেকে নবীর নাম মুছতে পারবা। এই জন্য আশিক বলেন মদিনা মদিনা আশিক মুমিনে ঠিকানা, ঠিক না? আরে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিবানা। মদিনা মদিনা আশিক সুবহানাল্লাহ বলেন। আমার বেলালে হাবশি জিহ্বা মুবারক বরাবর যখন গরম করে লম্বা ছুরিটাকে যখন ধরলো, আমার বেলালের জিহ্বার উপর ছুরিটা রাখা দেরি, মাখন যেভাবে কাটে ওইভাবে আমার বেলালের জিহ্বা টুকরা হয়ে জমিনে পড়ে গেল। আমার বেলালের জিহ্বা দিয়া রক্ত পড়ে, জলজল করে রক্ত ঝরে, তারপরেও বেলাল নবীর নাম ছাড়ে না। ইয়া রাসূলুল্লাহ বলে একটা চিৎকার মেরে বেহুশ হয়ে গেল। বড় করে বলেন সুবহান। সঙ্গে সঙ্গে আসলেন আবু বকর সিদ্দিক, ডাক দিলেন এই আবু সুফিয়ান, এই আবু জেহেল, উতবা, সাইবা বেলালকে মাইরো। বলে মারার তো আর কোনো বাকি, ইবে তুইয়া বুগা ফরান আছে দেখি ফরান, বুগা ফরান মারি ফেলাই তুই নবীরে যাই হইস সদায় কিনতে মাইছি দি খদিবেরে তো কেউ মস্কারি করিও কিন্তু নু এ মরাইবেরে খন নিব সদায় বেলাল লইন দে। সুবহানাল্লাহ। কত দাম বল? তারা বলছে এমন দাম বলবো যাতে 3টা গোলাম কিনার মতো টাকা চাইবো, যাতে আবু বকর সিদ্দিক সাহস না করে বলতেছে কিনছি 3টা স্বর্ণ মুদ্রা দিয়া, দিতে হবে 10টা, দিতে পারলে বেলাল দিব। আবু বকর সিদ্দিক 10টা স্বর্ণ মুদ্রা তাদের মুখের মধ্যে মারলো, কাঁধের মধ্যে বেলালকে তুলে নিয়ে গেল। কাফেররা বলে আবু বকর তুই কি পাগল? এইরকম 3টা বেলাল কিনতে পারতি, যে টাকা দিয়েছিস, আর তুমি এই 3টা গোলামের টাকা দিয়ে একটা মরা বেলাল কেন নিচ্ছ? হযরত আবু বকর সিদ্দিক চিৎকার দিয়ে কেঁদে বলেন হ্যাঁ হ্যাঁ, আমার বেলালের শরীর ক্ষত বিক্ষত, আমার বেলালের জিহ্বা নাই, আমার বেলালের বুকের পাঁজর ভাঙা, কিন্তু খোদার কসম আমি বেলালকে চামড়া দেখে নিচ্ছি না, বেলালের ভিতরটা দেখে নিচ্ছি। বেলাল উপরে কালো হতে পারে কিন্তু ভিতরে তো মুস্তাফার প্রেমের আলো। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। মুস্তাফার জন্য সব কুরবান। এটা কি বললা? বলতেছে তোমরা বড় বোকা। আজকে আমি আবু বকর 40,000 স্বর্ণ মুদ্রা ছিলাম, 40,000। যদি বেলালকে নেওয়ার জন্য 40,000 স্বর্ণ মুদ্রা কুরবানি দেওয়া লাগতো, আজকে আমি দিতাম। কারণ এটা টাকার ফয়সালা নয়, এটা মুস্তাফার মুখের তাবাসসুমের ফয়সালা। আমি নবীকে কাঁদতে দেখতে পারি না, আমি নবীর মুখের হাসি দেখতে চাই। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এখন আমরা যারা রাসূলের সুন্নতের বিরুদ্ধে চলি, যারা রাসূলের সুন্নতের আদর্শের বিরুদ্ধে চলি, আমার নবী কি তোমাদেরকে দেখে চোখের পানি ছাড়ে না, কাঁদে না? তো আমাদের উচিত আমরা যাতে মুস্তাফার আদর্শের বিরুদ্ধে না, আমাদের উচিত মুস্তাফার প্রেম অন্তরের মধ্যে রাখা। যদি নামের প্রেম নিয়ে, ওই যে বিরানি মার্কা প্রেম নিয়ে, ওই প্রেম নিয়ে আপনি হাসরের ময়দান না, আপনি কবরে যাইয়াও কোনো কিছু পাবেন। কিন্তু প্রেম যদি হয় শেরে বাংলার মতো, মওতের পরে আহলে বাইতে রাসূলের ঘরান আসবে, গৌসুল আজম মাইজভান্ডারী আসবে, আয়েশা ডাক দিয়া মরা থেকেও জিন্দা করব। ও শেরে বাংলা, তুমি মরতে পারো না, কারণ কি তোমার কাজ এখনো বাকি, ঠিক কি না? আশেক হলে আশেকের মতো আশেক হও। আমরা তেমনি নামের আশেক। ওই রবিউল আউয়াল আসলে 1 মাস আশেক থাকি, ইয়ার পরে সুদিয়ে সুদ খার উইতেস 2 নম্বরে কি করে, 2 নম্বর ইন্দি সুদ খাইতে খাইতে এনে সুদূর পাহাড় বানাই ফেলে ইন্ডিয়া বা সবুর পানিও টবর টবর মসজিদ মিদেন কাতার তাকে আগর করে ফিসর গোস আগর গোস, কিন্তু সুদি নম্বর। তাইলে এই প্রেমের কোনো দাম আছে?